বঙ্গের রাজনৈতিক মহলে কান পাতলে দমদম সম্পর্কে বহুল প্রচলিত একটা ঘটনা শোনা যায়। তা হলো রাজ্যের তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তীকে এই কেন্দ্র ফিরিয়ে দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আবেদন। সালটা ছিল 2004। ইন্ডিয়া শাইনিং এই স্লোগানেই পরপর দুবার দিল্লির মসনদে ফেরার স্বপ্ন অটল বিহারী বাজপেয়ীর চোখে। একই স্বপ্ন তখন দমদমে বিজেপি প্রার্থী তপন শিকদারের, বাংলায় প্রথম বিজেপি প্রার্থী যিনি হ্যাট্রিকের মুখে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এখান থেকেই দমদমে ম্যাচ ঘোরানোর নায়কের নাম ছিল সুভাষ চক্রবর্তী, যার ম্যাজিকেই হারানো দমদম পুনরুদ্ধার করেছিল বামেরা, সাংসদ অমিতাভ নন্দী। একটা সময় দমদম ছিল বামেদের মর্যাদার দুর্গ, কারণ রাজ্যের পালা বদলের আগে পর্যন্ত উত্তর 24 পরগনায় বামেরা ছিল অপ্রতিরোধ্য। আর এই কেন্দ্রে বামেদের ভোট মেশিনের নাম ছিল সুভাষ চক্রবর্তী। 1989 থেকে 1998 সাল পর্যন্ত এই কেন্দ্রে তিনিই ছিলেন বামেদের তারকা। তাঁর সৌজন্যেই 3 বারের সাংসদ বামেদের নির্মল চট্টোপাধ্যায়। জরুরি অবস্থার ঠিক পরেই হয়েছিল দমদমের প্রথম লোকসভার ভোট। পরিসংখ্যান দাবি করে আয়তনে সবচেয়ে বড় উত্তর শহরতলির এই লোকসভা কেন্দ্র, যেখানে প্রথম সাংসদ হয়েছিলেন ভারতীয় লোকদলের অশোক কৃষ্ণ দত্ত। 1980 সালের এই কেন্দ্রে বামেদের প্রথম জয়। সাংসদ হন সিটুর প্রাক্তন নেতা নীরেন ঘোষ। রাজনৈতিক মহল দাবি করে কেন্দ্রে চমকের নাম আশুতোষ লাহা। ইন্দিরার মৃত্যুর হাওয়ায় দমদম দখল করে কংগ্রেস। এরপর দমদমে দীর্ঘ বামেদের শাসন। 1998 সালে 1,37,000 ভোটে জয়ে প্রথমবার দমদমে ফুটল পদ্মফুল। 1 বছরের মধ্যে দ্বিতীয়বার সাংসদ তপন শিকদার। সেই 2004 তপন শিকদারের বিজয় রথ থামিয়ে দমদমে ফিরল বামেরা, কিন্তু মাত্র 5 বছরের জন্য। এ রাজ্যে পালা বদলের আগে অবশ্য পালা বদল ঘটেছিল দমদমে। এক অধ্যাপক হাসি ফোটালো মমতার মুখে। সেই থেকে আজ পর্যন্ত দমদম তৃণমূলের। সৌজন্যে সৌগত রায় প্রথমবার জিতেছিলেন মাত্র 20,000 ভোটে। 5 বছর আগে মার্জিন ছিল 53,000। রাজনৈতিক মহলের মতে সাংসদ কোটার টাকায় নিজেদের কেন্দ্রে কাজ করেছেন সৌগত, আবার বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বিতর্কও তৈরি করেছেন। আর সেটাই হাতিয়ার করতে চায় বিরোধীরা। দক্ষিণ থেকে সরিয়ে এবার উত্তরের এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে সুজন চক্রবর্তীকে। ইতিমধ্যেই দমদম এলাকায় প্রচারে ঝড় তুলেছেন সুজন। সেই ঝড় ভোট বাক্সে পড়বে কিনা তার অপেক্ষায় বামেরা, কারণ তাদের হিসেবে যে আসনগুলি তারা জয়ের মতো অবস্থায় রয়েছে তাতে দমদম নাকি অন্যতম। তাই সুজন চক্রবর্তীর উপরেই তাদের সব বাজি। 5 বছর আগে কেন্দ্রে দ্বিতীয় হয়েছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। সেই কেন্দ্রেই এবার বিজেপির মুখ ব্যারাকপুরের তৃণমূলের প্রাক্তন নেতা শিলভদ্র দত্ত। রাজনৈতিক মহলের দাবি, সৌগত সুজনের তুলনায় কম হেভিওয়েট হলেও দমদমে পাশা বদলে দিতে পারেন বর্ষিয়ান শিলভদ্র। ঘাস ফুলে ঘেরা দমদম, কিন্তু লোকসভার নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে এই কেন্দ্রে তৃণমূলের অঙ্ক ঘেঁটে দেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। জার্সি বদলে তিনি এখন বিজেপিতে। তাকে কলকাতা উত্তরে প্রার্থী করেছে গেরুয়া শিবির। ফলে দমদম লোকসভার সঙ্গেই উপনির্বাচন বরানগরে। কার প্রভাব কিসের উপর পড়বে তা সময় বলবে, তবে দমদম এবার জমজমাট তা কার্যত বলাই যায়।